রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিলের ঘোষণা করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই ঘোষণা দেন। এর আগে গত কোরবানি ঈদের আগের দিন বুধবার সকালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এতে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সোশ্যাল মিডিয়াতে জানায় নানা প্রতিক্রিয়া। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান। ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিল করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই ঘোষণা দেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। করি এই মুহূর্তে আমি আদ্দিন হাসপাতালের মধ্যে রয়েছি। ঠিক একটু আগেই স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি এখানে এসেছিলেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে হাসপাতাল কোনোভাবেই কার্যক্রম চালাতে পারবে না, অর্থাৎ নতুন করে কোনো রোগী ভর্তি করতে পারবে না। একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানে এখনও অনেক পেশেন্ট আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক একটু আগে আমাদের সাথে কথা বলেছিল। তারাও বলছিলেন যে তারা আশাবাদী যে 30 দিনের যে সময় এখনও রয়েছে রিট করার, সেই রিট তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যিনি স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রতিনিধি দল রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে এখন থেকে কোনো রকমের রোগী নতুন করে ভর্তি করতে পারবে না এবং একই সাথে যারা পুরাতন রোগী রয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং একই সাথে এখানে যারা রোগী রয়েছে কিংবা রোগীর স্বজন যারা রয়েছে তারা কিন্তু নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিপাকে পড়ছেন বিশেষ করে যারা একটু পরেই যাদের অপারেশন হবার কথা ছিল এবং যে বেশ কিছু যারা ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে তারা কিছুটা বিপাকে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং ঠিক এই মুহূর্তে যদি আপনারা দেখছেন যে তারা এখনও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং কর্তৃপক্ষ এই স্বাস্থ্য অধিদপ্তরের যিনি রয়েছেন তিনি এখনও আমাদের গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছেন। তবে তিনি এই মুহূর্তে কী বলছেন আমরা হয়তো একটু পরেই জানাতে পারবো। তবে এই বর্তমান অবস্থা আদ্দিন হাসপাতালের যে অবস্থা সেটি হচ্ছে এখন যারা ক্রিটিক্যাল রোগী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে এবং সর্বোপরি এখানে একটি গোমট এবং খুবই অস্থিতিশীল একটা পরিস্থিতি রয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং যারা এখানে বিশেষ করে যারা কর্মচারী রয়েছে তারাও কিছুটা হতবাক পরিস্থিতি রয়েছে। এবং বর্তমানে যে 6 নবজাতক শিশুর যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকেই স্বাস্থ্য অধিদপ্তরের যে নোটিশ দিয়েছিল এবং সেখানে জানিয়েছিলেন যে কোনোভাবেই যদি উপযুক্ত কোনো সদুত্তর যদি না দিতে পারে সেক্ষেত্রে একটি কঠোর অবস্থানের কথা হুঁশিয়ারি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারই পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ যে তারা এখান থেকে যে তাদের উত্তর দিয়েছিল সেই উত্তরেই তারা নাখুশ হয়ে তারাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যারা এখানে বিশেষ করে যারা এখানে কর্মচারী রয়েছে, যারা এখানকার নার্স রয়েছে তারা কিন্তু অনেকেই একটু করি তো এই ছিল আমার কাছে আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।